নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার মৃণাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে শাহজালাল ইউনিভার্সের একদম সামনের অংশতে রয়েছি। এখানেতে একটি বেশ সুন্দর অ্যাক্টিভিটি জোন রয়েছে, যেটির এন্ট্রি ফি রয়েছে 200 টাকার মতো। 200 টাকাতে সমস্ত কিছু অ্যাক্টিভিটিগুলো সম্পূর্ণ হয়। চলুন আপনাদেরকে অ্যাক্টিভিটি জোনটি দেখিয়ে দিই। অ্যাক্টিভিটি জোনটি খোলা থাকে দুপুর 1টার পর। হয় সেই অ্যাক্টিভিটিগুলোর নাম এবং প্রাইস এখানেতে রয়েছে। দেখতে পাচ্ছি দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হয়, আর রবিবারে 12টা থেকে 7টা পর্যন্ত হয়। এন্ট্রি ফি রয়েছে 200 টাকা করে। 4 বছরের নিচে ছোট বাচ্চাদের এন্ট্রি ফি রয়েছে 100 টাকা করে। আর নৌকা বিহার করতে চাইলে 50 টাকা করে এক্সট্রা ফি রয়েছে। এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো এখানেতে রয়েছে, নামগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা হাতি রয়েছে, এটা এন্ট্রি গেট রয়েছে। আর এর পাশে তো আরেকটা হাতি রয়েছে। হাতি দুটোর মাঝে একটা গণেশের মূর্তি আছে, সিদ্ধিদাতা গণেশের মূর্তি। আমরা গণেশের মূর্তিটা একবার দেখে নিচ্ছি। খুব সুন্দর সাজানো একটি গণেশের মূর্তি রয়েছে, দারুণ লাগছে। আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। আমরা গণেশের মূর্তিটি দেখলাম। এখন সবে সকালবেলা, সকাল 6টা 6:30 বাজে, এখনো গেটটি খোলেনি। গেট খুলবে দুপুর 1টার দিকে। 1টার পরেতে এখানে এন্ট্রি পাওয়া যাবে। এখানেতে যে সমস্ত জিনিসগুলো নিয়ে যাওয়া নিষেধ সেগুলো এখানেতে দেওয়া আছে মার্ক করে। সামনে দেখতে পাচ্ছি পার্কটির এন্ট্রি গেট রয়েছে। এন্ট্রি গেটেতে একটি গাড়ি রয়েছে, যাতে গরুর উপরে গাড়িতে রয়েছে। এখন পার্কটি বন্ধ আছে, সেই জন্য আপনাদের দেখাতে পারলাম না। পার্কটি খোলা থাকলে পার্কের ভিতরটি আপনাদেরকে দেখিয়ে দিতাম। এই মুহূর্তে পার্কের এন্ট্রি গেটটি দেখিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এই মুহূর্তে নীলকণ্ঠ ধাম পৌঁছাতে রয়েছে, যেখানে রয়েছে স্বামীনারায়ণ মন্দির। গেটের বাইরে যে অংশটি, সে বাইরের অংশটি দেখতে পাচ্ছি। এদিকে পার্কিং রয়েছে গাড়ি ঘোড়া যাওয়ার জন্য। এর পাশেতে লাইন রয়েছে। এখানে কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে একখানা ব্যাঙ বেরিয়ে এসছে। আমাদের ক্যামেরা দেখে ব্যাঙটি ঝাঁপ দিয়ে বাইরের দিকে চলে গেল। এখানেতে চারদিকে এভাবে গার্ডেন এরিয়া রয়েছে, যেটি সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানে গড ইজ অলওয়েজ উইথ ইউ বলে একটি মেসেজ দেওয়া হয়েছে। আমরা পার্কটির বাইরের দিকের অংশ থেকে পার্কটি একটু দেখাতে চেষ্টা করছি। এখানেতে দেখতে পাচ্ছি একটি এরোপ্লেনটি পার্কের ভিতরে অংশতে রয়েছে। আমি একটু বাইরের থেকে দেখাতে চেষ্টা করলাম। বাচ্চাদের খেলনার জন্য অনেক জায়গা রয়েছে। সামনে একটি গাড়ি রয়েছে, এখন বন্ধ রয়েছে পার্কটি। এ পাশ দিয়ে রাস্তা রয়েছে ওই পাশেতে যাওয়ার। খুব সুন্দরভাবে সাজানো গোছানো, চারদিকের পরিবেশ খুবই ভালো। এ পাশে যে পার্কিংটি রয়েছে, পার্কিংয়ের ওপারে রয়েছে নর্মদা নদী। আমরা বিকেলবেলায় যে গিয়েছিলাম তখন দেখে এসেছি। রাস্তার দুপাশে রয়েছে পাম ট্রি। কালকে রাত্রে যে ঝড় হয়েছিল, জলের সাথে ঝড়েতেও এরকমভাবে যে সমস্ত গাছের ডালগুলো ছিল, ডালগুলো সমস্ত খুলে পড়েছে। রাস্তার ধারে ডালগুলো রয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। ইউনিভার্সের যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে একটু বাইরের থেকে দেখাতে চেষ্টা করছি। এখানে তো দেখতে পাচ্ছি বানর এবং জম্বমান একটি গাড়িতে করে গাড়ি রয়েছে, পিছনে একটি ময়ূর রয়েছে। এটি ইউনিভার্স রয়েছে। ইউনিভার্সের বাচ্চাদের যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো রয়েছে, অ্যাক্টিভিটিগুলো এখান থেকে দেখা করতে চেষ্টা করছি। এই পাশেতে একটি গার্ডেন রয়েছে, গার্ডেনটিও খুব সুন্দর। একটি বড় সড়ো জটায়ু পাখিকে দেখতে পাচ্ছি। জটায়ু পাখিটি উপরে আমরা স্বামীনারায়ণ দেবকে দেখতে পাচ্ছি। স্বামীনারায়ণ দেব দাঁড়িয়ে রয়েছে, দুপাশে দুজন ঝান্ডা নিয়ে রয়েছে। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাতে চেষ্টা করছি। এখানেতে আমরা দেখতে পাচ্ছি স্বামীনারায়ণকে। স্বামীনারায়ণ জটায়ুর উপরে দাঁড়িয়ে, জটায়ু পৃথিবীর উপরে দাঁড়িয়ে, আর পৃথিবীর হাতের উপরে রাখা রয়েছে। আর জটায়ুর উপরে স্বামীনারায়ণ দেব হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছেন। সামনে একটি গার্ডেন রয়েছে, গার্ডেনটিও খুব সুন্দর লাগছে দেখতে। দুপাশেতে সুন্দর গাছপালা রয়েছে, রয়েছে বেশ কিছু মূর্তি এবং গাড়ির চাকা রয়েছে দুপাশেতে। দারুণ লাগছে দেখতে। আরও এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এভাবে রাস্তার মাঝে মাঝে রয়েছে বেশ কিছু ফুলের গাছ। ফুলের গাছগুলোতে
বড় বড় মাটির টব রয়েছে, সেই টবের মধ্যে ফুলের গাছগুলো রাখা রয়েছে। গাছগুলোতে সুন্দর সুন্দর ফুল এসছে। এখানেতে পার্কিং এরিয়াটি শেষ হয়েছে। পার্কিং এরিয়া থেকে এখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা রয়েছে। আমরা যে ইউনিভার্সিটি দেখছিলাম, ইউনিভার্সিটিও এখানেতে শেষ রয়েছে। নীলকণ্ঠ ধাম বলে যে ধামটির নাম রয়েছে সেটি আমরা দেখতে পেলাম। এদিকেতে বেশ কিছু পাহাড়ি জায়গা রয়েছে, যেখানেতে দেখতে পাচ্ছি আখের চাষ হয়েছে। এদিকেতে পার্কিং এরিয়ার যে শেষ পোর্শনটি রয়েছে, শেষ পোর্শনটি আমরা দেখতে পাচ্ছি এটি বাস পার্কিং জোন রয়েছে। ওদিকে 4 চাকা পার্কিং জোন ছিল, এটি বাস পার্কিং জোন। আমরা টানেলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। বেশ সুন্দর গাছের ছায়া রয়েছে। এরকমভাবে গাড়িগুলো বেরিয়ে যাওয়ার জন্য রাস্তা রয়েছে। 4 নম্বর 5 নম্বর সরাসরি বেরিয়ে যেতে পারে। দুপাশেতে বেশ সুন্দর ফুলের গাছ রয়েছে এবং পার্কিং এরিয়াতে এভাবে অনেকগুলি কাগজ ফুলের গাছ রয়েছে দূর দূর পর্যন্ত। আর সামনে যে আমরা বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছি, এটি নীলকণ্ঠ ধাম আবাসন রয়েছে। এখানে থাকার জন্য রুম পাওয়া যায়। নন এসি রুমগুলো ভাড়া পড়ে 850 টাকার মতো, আর এসি রুমগুলো 1350 টাকাতে ডবল বেড থাকে, আর 2000 টাকাতে 4 বেড থাকে। আমরা 4 নম্বর থেকে আস্তে আস্তে এভাবে এগিয়ে আসি। দেখতে পাচ্ছি সুন্দরভাবে সাজানো রয়েছে, চারদিকে ফুলের গাছ রয়েছে। এখানেতে একটি জল খাওয়ার জন্য মেশিন লাগানো রয়েছে। পার্কিংয়ের একদম শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। এখানে অনেকগুলো অপরাজিতা ফুলের গাছ আছে, সাদা রঙের অপরাজিতা ফুল। ফুল গাছগুলোতে 2-4টে ফুল ফুটে আছে। এগুলো বিভিন্ন কালারের হয়। দেখতে পাচ্ছি ভিতরেতে নীল রঙেরও অপরাজিতা ফুল রয়েছে। এখানে একটি নীল রঙের অপরাজিতা ফুল দেখতে পেলাম। এখানেতে এই ধরনের বহুত সাদা ফুলও রয়েছে। আর চারপাশেতে এভাবেতে গার্ডেন রয়েছে। গার্ডেনটি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এপাশে তো গার্ডেন রয়েছে, সমস্ত কাগজ ফুলের গাছগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজানো রয়েছে। সামনে যে ইউনিভার্সিটি রয়েছে, ইউনিভার্সিটির যে এন্ট্রি গেটটি সামনের অংশতে রয়েছে। ইউনিভার্সিটি খোলে 1টার সময়, আর সুইমিং পুলটিও খোলে 1টার সময়। এখন সবে সকাল। এটি সুইমিং পুলের এন্ট্রি গেট রয়েছে। এন্ট্রি গেট দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। এখানেতে একদিকেতে ফুল তো রাখা রয়েছে, অন্যদিকেতে গাছপালা রয়েছে। এখন বন্ধ রয়েছে। আমি গেটের সামনের অংশ থেকে দেখি আবার রিটার্ন করে যাব। দেখতে পাচ্ছি নিচে ডান দিকে বাচ্চাদের একটি পার্ক রয়েছে, চারদিকে গাছ দিয়ে ঘেরা রয়েছে, ওই জন্য পার্ক দেখা যাচ্ছে না। এখানেতে টিকিট কাউন্টার রয়েছে। দেখতে পাচ্ছি 80 টাকা করে টিকিট রয়েছে, আর 3 থেকে 20 বছর বয়স পর্যন্ত তাদের 60 টাকা করে বয়স রয়েছে। যেহেতু পার্কটি এখন খোলেনি, সেই জন্য টিকিট কাউন্টারটিও এখন বন্ধ রয়েছে। বন্ধ টিকিট কাউন্টারটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটি টিকিট কেটে এখানেতে এন্ট্রি করার জায়গা। জুতো খুলে ভিতরেতে যেতে হয়। এদিকে আমি একটি বড় মূর্তি দেখতে পাচ্ছি, স্বামীনারায়ণের মূর্তি রয়েছে। মূর্তিটি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। স্বামীনারায়ণের মূর্তিটি এখানেতে রয়েছে, খুব বড় সড়ো মূর্তি। এখানেতে বাচ্চাদের যে পার্কটি রয়েছে, পার্কটি এখন পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে। পার্কটি বন্ধ রয়েছে, দুপুর 1টার পরে খুলবে। এদিকে থেকে বাইরে যাওয়ার রাস্তা রয়েছে। যারা কাজ করে তাদের গাড়ি টাড়িগুলো এখানেতে রাখা রয়েছে। এখানেতে নো এন্ট্রি রয়েছে। এখন এন্ট্রি বন্ধ রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি নৌকা বিহার রয়েছে ঠাকুরের। এইদিকগুলো সমস্ত গার্ডেন এরিয়া রয়েছে, যেখানেতে বিভিন্ন দেব দেবীর মূর্তি টুর্তি রাখা রয়েছে। দেখতে খুব সুন্দর। এলে অবশ্যই আসুন। দুপুর 1টা থেকে
সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। টিকিট কেটে আসতে হয় এখানে। এখন যেহেতু এন্ট্রি বন্ধ রয়েছে এই জন্য দেখাতে পারলাম না। এখান থেকে আমরা ঘুরে যাচ্ছি। আমার মতো আরও 2-3 জন এসেছিল, যারা টিকিট না পাওয়া এখান থেকে ফিরে যাচ্ছে। এপাশে বাচ্চাদের খেলার জন্য যে জোনটি রয়েছে সেটি রয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।